আমার এমন একটা সময় নাটকটা আমাকে স্টপ করতে বাধ্য হয়েছে যখন সবাই মিলে শুধুমাত্র ভিউ নিয়ে পাগল হয়ে গেল। আচ্ছা, ওয়েব ফিল্ম এবং চলচ্চিত্রের মধ্যে কি পার্থক্য আসলে থাকছে? এটা খুবই জটিল প্রশ্ন আমার জন্য। আমি তো সবসময় পছন্দ করি যে ফিল্ম হোক। সো এখন সময় মাধ্যম দেখেন, আগে মিডিয়াম তো ছিল, আমরা একটা বক্স টেলিভিশনে দেখতাম, তারপরে চলে আসলো এলইডি, তারপরে ইউভি, অনেক কিছু, দেন স্মার্ট। এখন আপনাকে তো ওই মাধ্যমেও আসলে সার্ভ করতে হবে, কারণ সবাই সময়টা ক্ষেপণ করে যে যার সময় অনুযায়ী দেখছে। সো এক একটা মিডিয়ামে এক এক ভাবে প্রেজেন্ট হচ্ছে, বাট টার্মোলজি হয়তো সেম, which is film. সো সবার প্রয়াস হচ্ছে ভালো গল্প বলা। সো প্রত্যেকটা মিডিয়ামে ভালো গল্প বলার চেষ্টাটা চলছে। সো দিস ইজ ইভেন গুড। আই মিন চলতে থাকুক না, হতে হতে একটা জায়গায় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়েব দুনিয়ার ভবিষ্যৎ আসলে কি দেখছেন? মাত্র শুরু হলো ভাই, একটু সময় দেন। ভবিষ্যৎ এখনই আসলে ওয়েবের ভবিষ্যৎ নিয়ে এখনই আমার মনে হয় কথা না বলে এটা আরেকটু সময় দেওয়া উচিত। আরেকটু সময় হলে ভুল ত্রুটি সবকিছু দেখে আস্তে আস্তে সবাই একটা ব্যালেন্সে চলে আসবে। এবং আমি হোপফুল যেটা ভালো কিছু হবে, অফকোর্স ভালো কিছু হবে। আপনার প্ল্যানিংটা কি? আমরা তো দেখতে পাচ্ছি ওয়েবে নতুন চরিত্রে আপনি কাজ করছেন এবং খুব প্রশংসিত হচ্ছে। এক্ষেত্রে আপনার প্ল্যানিংটা কি হয়েছে? আমার প্ল্যানিং হচ্ছে বছরে ঠিকঠাক গল্প পেলে 2টো ওয়েব করা, 4টে সিনেমা করা, আর যদি সিনেমা বেশি ব্যস্ত হয়ে যায় তখন একটা ওয়েব করা, 6টা সিনেমা করা, কিংবা 3টা সিনেমা করা। নাটকটা বাদ দিয়ে নিতে হবে। নাটকটা যেটা হচ্ছে, আমার এমন একটা সময় নাটকটা আমাকে স্টপ করতে বাধ্য হয়েছে যখন সবাই মিলে শুধুমাত্র ভিউ নিয়ে পাগল হয়ে গেল। দিস ইজ অ্যাবসার্ড। এটা হতে পারে না। মানে ধরেন অমুক জায়গায় হেডলাইন এত ভিউ হয়েছে, অমুক জায়গায় হেডলাইন এত ভিউ হয়েছে, এটা আসলে মান নির্ণয়ের কোনো কিছু হতে পারে না। সো ইংলিশ লিটারেচারে অনার্স মাস্টার্স করে এসে, পড়ালেখা করে এসে এইভাবে নির্ণয় করে যদি করে পরিশ্রম করে, তখন তো কষ্ট লাগবেই। একটা কষ্ট থেকে আমি আসলে অফ করেছি। একান্ত ব্যক্তিগত আমার, একান্ত ব্যক্তিগত। আমাকে আর কে সিদ্ধান্ত দিবে? আই ওয়াজ ভেরি মাচ হ্যাপি ইন কর্পোরেট, সেটা ছেড়ে দিয়ে আই জাম্পড ইনটু অ্যাক্টিং। আমার ভালো লেগেছে বলে, সো সেই সিদ্ধান্ত আমার, এই সিদ্ধান্ত আমার মনে হচ্ছে তখন স্টপ না করলে একটা চেঞ্জেস দেওয়া যাবে না। যেই কারণে কিন্তু কারাগার থেকে সবাই খুশি হয়েছে, নতুন কিছু লেগেছে। কারণ একটা পারফর্মার আসলে কতবার নিজেকে চেঞ্জ করবে, কয়বার আমি আসলে গোঁফ লাগাবো, দাড়ি রাখবো, চুল কাটবো, বডি করবো। আমি তো মানুষটা সেম, কিংবা প্রত্যেকের মানুষের সেম। সো এত বেশি নাটকের সংখ্যাও হয়ে যাচ্ছিল যে ওটা স্টপ না করলে আসলে নতুন লাগছিল না। তো 10-12 বছর ক্যারিয়ার হয়ে যাচ্ছে, নতুন কিছু না দর্শক আমাকে কেন মনে রাখবে? স্কোপ হলে দেখা যাবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। আপনার কাছে কি আপনার কোয়ালিটি, আপনি যে একটা মেক করতে চাচ্ছেন সেই ধরনের কোয়ালিটি আছে? ইটস নট অ্যাবাউট কোয়ালিটি। আমি তো কোয়ালিটি নিয়ে একটি কথা বলি না, বলছি যে পারসেপশন। সবার পারসেপশন হয়েছে এটা ভিউ হলে এটা ভালো নাটক, এটা হইতে পারে না। ঠিকঠাক চিত্রনাট্য যেটা আপনার কাছে, অফকোর্স ভালো ঠিকঠাক চিত্রনাট্য, ডিরেক্টর, সকল ডিরেক্টর তো আমার পরিচিত, ভালোবাসার মানুষ, তার সাথে প্রায় কথা হয়। তার দেখা যায় যে গত 4 বছরে আমি 4টি প্রোডাকশন করেছি ওয়েব সিরিজের, আর কোনো কাজ ভাবে করা হয়নি, একটা দুটো বিজ্ঞাপন করেছি। তো যেই চরিত্রগুলোই করেছি সেটা আমি তত পাকা অভিনেতা না। সো আমাকে চরিত্রের স্বার্থে সাইলেন্ট কিলার, সো আমাকে চরিত্রের সাথে একটা লম্বা সময় আসলে প্রিপারেশন নিতে হয়েছে। সো আমার কথা হচ্ছে, আমি ওরকম মানুষটা না যে কি পাবো, কোন বড় কাজ পাবো সেটার জন্য মরিয়া হয়ে আমার যে কাজটা আছে সেটাকে ছোট করে রাখা। মানে আমরা সবাই একটা কাজ পাওয়ার জন্য অস্থির হয়ে যাই, কাজটা পেলে ওই কাজটা ভালো করে করার জন্য অস্থির হই না, তখন অস্থিরতা কমে আসে, তখন অস্থিরতা হয়ে যায় পরবর্তী কাজের জন্য। আমি আবার ওই টাইপের মানুষ না। আমাদের যেইটুকু আমার আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেইটুকু আমাকে দিয়েছেন তৌফিক, আমি ওইটুকুই ঠিক মতো করতে চাই। সো এই কারণেই আমার যেটাই যতটুকু যা সময় প্রয়োজন, সময়টাকে ডিস্ট্রিবিউট করে আমি কাজ করেছি।